My sweet and beloved students are once again given warm welcome to this video lesson in Monali study room. The students and the viewers who have not subscribed this channel yet are once again cordially asked to subscribe this channel and to press the bell icon to have notifications whenever I will upload any video. And the students and the viewers who have subscribed this channel Monali study room are given my heartful thanks, and I pray to God for your peaceful and happy life in this new year 2022. Dear students, in the previous two video lessons, I had discussed about the rules and examples of process writing or Paddhati Likhon. Today in this video lesson, I have once again appeared before you to discuss about another process writing, that is making orange juice. আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে অরেঞ্জ জুস তৈরি করতে হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো বা আগের ভিডিও লেসনগুলোতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম প্রসেসিং রাইটিং লিখতে গেলে বা পদ্ধতি লিখন লিখতে গেলে আমাদেরকে কোন কোন রুলসগুলো অতি অবশ্যই ফলো করতে হবে। অলরেডি আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে আবার একবার বলছি তোমরা ভিডিওগুলো দেখো, এবং যারা দেখেছো তাদেরকেও আবার বলবো তোমরা রিপিটেডলি ভিডিওগুলো দেখো, যাতে তোমাদের আগামী দিনের আগন্তুক পরীক্ষাগুলোতে প্রসেসিংয়ের উপরে কোনো ধরনের ভুলের সম্মুখীন না হতে হয়। ডিয়ার স্টুডেন্টস, প্রসেসিং রাইটিং একটি গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল মাধ্যমিক লেভেল স্টুডেন্টদের ক্ষেত্রে। ক্লাস 8, 9 এবং 10-এর স্টুডেন্টদের জন্য প্রসেসিং রাইটিং বা পদ্ধতি লিখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইটেম। তাই তোমাদের প্রসেসিং রাইটিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য বা নিয়মকানুন শেখা ভালোভাবে অত্যন্ত জরুরি। তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার সময় স্ক্রিনের দিকে লক্ষ্য রেখো, কারণ স্ক্রিনের উপরে প্রত্যেকটি কোয়েশ্চেন, রুলস এবং অ্যান্সারগুলো সুন্দর করে টাইপ করা থাকে, যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধে না হয়। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অরেঞ্জ জুস মেকিং সম্পর্কে। এই অরেঞ্জ জুস মেকিং যে প্রসেসিং রাইটিংটি, এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে অল অ্যাবাউট এ ডগ রিটেন বাই এজি গার্ডেনার, এই চ্যাপ্টারের রাইটিং স্কিলের এক্সারসাইজে রয়েছে এই প্রসেসিং রাইটিংটি। তাই পার্টিকুলারলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 আর cordially asked to watch the whole video from the beginning to the end so that you can understand this processing writing very well. প্রসেসিং রাইটিং লেখার ক্ষেত্রে অলরেডি যে নিয়মগুলো আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি তোমাদের আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ভিডিওগুলো আবার একবার দেখো যারা দেখেছো, আর যারা একেবারেই দেখোনি তাদেরকে রিপিটেডলি আমি বলছি তোমরা কিন্তু প্রসেসিং রাইটিং উপরে ভিডিওগুলি কিন্তু ভালো করে দেখো, কারণ আগের যে দুটো ভিডিও ছিল হ্যান্ডমেড স্যানিটাইজার আর হোমমেড মাস্ক, এই দুটো সম্পর্কে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলের মধ্যে পড়েছে প্রসেসিং রাইটিংয়ে, যেগুলো এই 2022 সালের মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আসানোর সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওগুলো ভালোভাবেই দেখো। নাও কাম টু দ্য পয়েন্ট। আজকের এই আলোচনার বিষয়বস্তু যে ম্যাঙ্গো পিকল অরেঞ্জ জুস মেকিং, সেই কোশ্চেনটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, যে কোশ্চেনটার উপর ভিত্তি করে এই ভিডিও লেসনটি আজকে তোমাদের জন্য আমি তৈরি করছি। দেখো কোশ্চেনটা কী রয়েছে। ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার অল অ্যাবাউট এ ডগ রিটেন বাই এজি গার্ডেনার, এই চ্যাপ্টারের এক্সারসাইজে অনুশীলনীতে রাইটিং স্কিল যে পোর্শন রয়েছে, সেই রাইটিং স্কিলের পোর্শনে এই রাইটিংটি রয়েছে, প্রসেসিংটি। দেখো কোশ্চেনটি কী রয়েছে। ইউজ দ্য ফলোয়িং চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস কীভাবে তৈরি হয় 100টি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করো নিচের এই ফ্লো চার্টটি ব্যবহার করে। এখানে কি হিন্টসগুলো দেওয়া রয়েছিল, হিন্টসগুলো দেখো। অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, অরেঞ্জেস বা কমলা লেবুগুলো আনা হয় বাজার থেকে। শর্টেড বাছা হয়। রেডন ওয়ান্স আর রিমুভড, পচাগুলোকে বাদ দেওয়া হয়। ক্লিনড পরিষ্কার করা হয়। পিল্ড থেতলানো হয়। পুট ইন জুইসার রাখা হয়। জুস এক্সট্রাক্টেড রস আলাদা করা হয়। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, চিনি এবং প্রিজারভেটিভস যোগ করা হয়। পোর ইন বটলস, বোতলে ঢালা হয়। সিল করা হয়। রেডি টু বি সোল্ড, বিক্রির জন্য প্রস্তুত হয়। ডিয়ার স্টুডেন্টস, প্রসেসিং রাইটিং এর ক্ষেত্রে বা পদ্ধতি লেখনের সময় যে রুলসগুলো ফলো করতে হয় আবার একবার তোমাদেরকে বলি। প্রথমে একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, সূচনামূলক বাক্য।
সূচনামূলক বাক্যের পরে যে পয়েন্টগুলো থাকবে, ফ্লো চার্ট যে থাকবে, সেই পয়েন্টগুলো একটি একটি করে সুন্দর করে তোমাদেরকে আত্মস্থ করতে হবে, ভালোভাবে বুঝবে। কারণ যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেই হিন্টসগুলোকে বেস করে বা ভিত্তি করে তোমাদের পুরো প্রসেসিং রাইটিংটি লিখতে হবে। আর প্রসেসিং রাইটিংয়ের সময় সবসময় তোমরা প্রেজেন্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস ব্যবহার করবে। এবং প্রসেসিং লেখার সময় তোমরা লিঙ্কার্সগুলো ব্যবহার করবে। অ্যাট ফার্স্ট, দেন, দেয়ার আফটার, লেটার, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, অ্যাটসেট্রা এবং অ্যাট লাস্ট, এই সমস্ত লিঙ্কার্সগুলো তোমরা কিন্তু লিঙ্কারগুলো ব্যবহার করে প্রসেসিং রাইটিংটি লিখবে। তা দেখবে লেখার মান অত্যন্ত বা অনেক ভালো হবে। নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমি তোমাদের সঙ্গে এই প্রসেসিং বা পদ্ধতি লেখনটি বোর্ডে স্ক্রিনের উপরে লিখছি। তোমরা কিন্তু স্ক্রিনটি ভালো করে ফলো করবে, কারণ স্ক্রিনের উপরে সুন্দর করে লেখা থাকবে প্রসেসিংটি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো বা বুঝতে তোমাদের কোনো ধরনের অসুবিধে না হয়। নাও কাম টু দ্য পয়েন্ট। হোয়াট ইজ দ্য প্রসেস রাইটিং? এই পদ্ধতি লেখনটি কি? প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, এটি হলো টাইটেল, কারণ টাইটেল ইজ লাইক এ সাইনবোর্ড হুইচ অ্যাট্রাক্টস অর ডিস্ট্রাক্টস ইটস কাস্টমার্স। টাইটেল বা শিরোনাম হলো একটি দোকানের সাইনবোর্ডের মতো, যেটি তার কাস্টমার বা তার খদ্দেরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে। অর্থাৎ কাপড় দোকানের সাইনবোর্ড থাকবে, সেখানে কাপড় যারা ক্রয় করবে সেখানে যাবে। যেখানে আবার পেট্রোলের ব্যাপার থাকবে সেখানে পেট্রোল। অর্থাৎ টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখনের ক্ষেত্রে। তাই এই প্রসেসিংয়ের ক্ষেত্রে যে টাইটেলটি ব্যবহার করা হলো, টাইটেলটি কি না, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস প্রস্তুত। এবার অ্যান্সার, অরেঞ্জ জুস ইজ এ ডিলিশিয়াস ড্রিঙ্ক। অরেঞ্জ জুস হলো একটা সুস্বাদু পানীয়। উই ক্যান প্রিপেয়ার ইট ভেরি ইজিলি, আমরা এটাকে খুব সহজেই তৈরি করতে পারি। থ্রু দ্য ফলোয়িং ইন্টারকানেক্টেড প্রসেসেস, নিম্নলিখিত পারস্পরিক সম্পর্কযুক্ত পদ্ধতিগুলোর মধ্য দিয়ে। ইন অর্ডার টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস তৈরি করতে গেলে অ্যাট ফার্স্ট প্রথমে অরেঞ্জেস আর বট ফ্রম দি মার্কেট, অরেঞ্জেস বা কমলা লেবুকে কিনে আনতে হবে বাজার থেকে। দেন দে আর শর্টেড, তারপরে সেগুলোকে বাছা হয়। অ্যান্ড দ্য রটন ওয়ান্স আর রিমুভড, এবং পচাগুলোকে বাদ দেওয়া হয়। আফটার দ্যাট, তারপরে দ্য ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিনড ইন প্লেন্টি অফ ওয়াটার, তারপরে তাজা বা ভালো কমলা লেবুগুলোকে পরিষ্কার করা হয় অনেকটা পরিমাণ জলে। নেক্সট দ্য অরেঞ্জেস আর পিল্ড, তারপর কমলা লেবুগুলোকে থেতলানো হয়। আফটার ফিলিং দ্য অরেঞ্জেস আর পুট ইন্টু জুইসার, থেতলানোর পরে কমলা লেবুগুলোকে রাখা হয় জুইসারে। দ্য জুইস ইজ এক্সট্রাক্টেড, রস আলাদা করা হয় উইথ দ্য হেল্প অফ দি জুইসার, এই জুইসারের সাহায্যে। নাও এখন সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড টু দি এক্সট্রাক্টেড জুস, এখন চিনি এবং প্রিজারভেটিভস যোগ করা হয় ওই আলাদা করা রসের সঙ্গে। অ্যান্ড স্টার ওয়েল, এবং ভালো করে নাড়ানো হয়। দেয়ার আফটার, তারপরে দ্য জুস ইজ পোর ইন্টু স্টারলাইট বটলস, তারপরে রসকে ঢালা হয় পরিষ্কার বা পরিশুদ্ধ বোতলগুলোতে। নেক্সট দে আর সিলড অ্যান্ড লেবেলড, তারপরে সেগুলোকে সিল করা হয় বা সাঁটানো হয় এবং লেবেল মারা হয়। ফাইনালি দে আর সেন্ট টু দি মার্কেট ফর সেল, অবশেষে সেগুলোকে বাজারে পাঠানো হয় বিক্রির জন্য। দিস ইজ দ্য প্রসেসিং অফ প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, এটাই হলো অরেঞ্জ জুস প্রস্তুতির পদ্ধতি বা প্রসেস রাইটিং পদ্ধতি লিখন। ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood very well how the preparation of orange juice has been described here or described now. এখন এখানে কিভাবে অরেঞ্জ জুস প্রস্তুত করা হয় তার যে পদ্ধতিটি আলোচনা করা হলো, আশা করি ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে। দেখার সময় অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিও এবং নিজেদের এক্সারসাইজ বুক বা খাতাতে লিখে নিও, যাতে তোমাদের স্পেলিং এবং মিনিং বুঝতে বা লেখার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়। ডিয়ার স্টুডেন্টস,
if you love this, if you like this video lesson, যদি তোমাদের এই ভিডিও লেসনটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক দিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস, নিয়ার্স ওয়ান্স অ্যান্ড রিলেটিভস। তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব, নিকটাত্মীয় এবং কাছের জনদেরকে শেয়ার করো বা ভাগ করে নিও, যাতে করে তারাও ভিডিওটি দেখে এবং ভিডিওটি দেখে তারাও উপকৃত হয়। ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের রাইটিং স্কিলের উপরে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় বা হচ্ছে বলে মনে হয়, কোন কোন বিষয়ের উপরে তোমাদের সমস্যাগুলো হচ্ছে, তোমরা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনের নিচে দেওয়া রয়েছে, স্ক্রিনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ফোনও করতে পারো প্রয়োজনের তাগিদে। ইফ আই রিমেন ফ্রি আই উইল অ্যাকসেপ্ট ইউর কলস। আমি ফ্রি থাকলে অবশ্যই তোমাদের কলগুলো ধরবো এবং তোমাদের যে রাইটিং স্কিলের সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। কারণ বিগত দিনগুলোতে বা এখন পর্যন্ত যে সমস্ত রাইটিং স্কিলের উপর ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু তোমাদের মতো স্টুডেন্টরাই আমাকে রিকোয়েস্ট করেছে এবং তাদের সুবিধার্থে, যাতে তাদের পরীক্ষাগুলোতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। নট অনলি ফর দেম, শুধুমাত্র তাদের জন্য নয়, তোমাদের জন্য, যারা এখন দেখছো এই ভিডিওটি, তারাও যাতে এই ভিডিওটি থেকে সম্পূর্ণভাবে উপকৃত হতে পারো, সেই জন্য আমি প্রসেসিংয়ের উপরে ভিডিওটি বানালাম। ডিয়ার স্টুডেন্টস, ইউ মাস্ট স্টে হোম ইন সেফ কন্ডিশন। নিরাপদে বাড়িতে থেকো, কারণ দ্য থার্ড ওয়েভ অফ করোনা ভাইরাস হ্যাজ অলরেডি ওয়াইড স্প্রেড ইটস ডেডলিয়ার উইংস থ্রু দ্য হোল কান্ট্রি। আমাদের সেই সারা দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। মোস্ট অফ দ্য পিপল of different states have already been attacked with this coronavirus and the new strain Omicron. So you should stay home safe and try to remain safe your family members. And whenever you will out of home, যখন তোমরা বাড়ির বাইরে বেরোবে, you must use mask and use hand sanitizer and must maintain COVID protocol so that no kind of virus can attack you and your sweet life will flourish like blooming flowers. Stay home, stay safe. Bye. If you are watching this video lesson, I will bring more and more important videos for you in future. Bye.